ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ কত যে ডিফারেন্স! আর কোরবানি ঈদ হলো তো কোনো কথাই নেই। মানে এত এত কাজ করা লাগে, বাসার এত এত প্রিপারেশন নেওয়া লাগে, আল্লাহ কি আর বলবো। আই হোপ সব মেরিড আপুরাই আমাকে রিলেট করতে পারবেন যে কিভাবে কত প্রিপারেশন নেওয়া লাগে ঈদের জন্য। আদা রসুন ব্লেন্ড করে রাখতে হবে বক্সেস এন্ড বক্সেস, এটা মনে হয় সবচেয়ে মোস্ট কমন কাজ ইন কুরবানি ঈদ। এটা আসলে সবারই করা লাগে। ছোটবেলা থেকে দেখতাম আম্মু কি সুন্দর করে, একদম দেখা যায় 10-12 দিন আগে থেকে টুক 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 করে অল্প অল্প করে কাজ গোছাতে থাকে, দেখে আসলে এত ইন্সপায়ার্ড হতাম আমরা। মানে আসলে কখনো বুঝিনি যে এখন আসলে এই লাইফে এসে, লাইফের এই পয়েন্টে এসে আম্মুর সেই টেকনিক গুলো আসলে এখন অ্যাপ্লাই করতে পারবো। আমি ঠিক আম্মুর মতন আস্তে আস্তে করে একটু একটু করে গুছাতে থাকি আগে থেকে, তাহলে দেখা যায় কি ঈদের 1-2 দিন আগে এত প্রেশার পড়ে না, ঈদের দিনও আসলে এতটা প্রেশার পড়ে না। আমার আম্মু কিন্তু খুব খুব ভালো একজন হাউস ওয়াইফ। মানে আম্মুর কাজ এতটা, মানে কি বলবো, এতটা গোছানো, এতটা মানে অর্গানাইজড, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তার মধ্যে আসলে কাজের ক্ষেত্রে তার মধ্যে কোনো টায়ার্ডনেস নেই। মানে আম্মু মনে হয় কাজ করতে পারলে আম্মুর ভালো লাগে, কাজ না পেলে আম্মুর খারাপ লাগে। এত চিপা থেকে থেকে কাজ নিচে বের করে আনতে পারে, আমার আম্মুকে দেখলে আপনি বুঝবেন। মনে করেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না যে এই কাজটা আম্মু আসলে করতে পারে। মানে যখনই আম্মুকে রেস্ট নিতে বলি, ধরেন আম্মুর কোনো কাজ নাই, থেকে উদ্ভট সে কাজ বের করে আম্মু করে ফেলবে। আসলে তার জন্যই মনে হয় আম্মুর সংসারটা এতটা ক্লিন এন্ড এত অর্গানাইজড। মাশাল্লাহ মাশাল্লাহ, আম্মু থেকে আমরা ছিটাফোঁটা পেয়েছি, তাতে আসলে আমাদের সংসার জীবনটা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। যাদের আসলে আমার মার মতো খুবই অর্গানাইজড মা, যারা আসলে সবসময় পরিবারের জন্য সব স্যাক্রিফাইস করেছে, তাদের কোনো টায়ার্ডনেস নাই, তাদের কোনো সিকনেস নাই, তারা আসলে এই যে মানে অনেকে আছে না একটু রেস্ট নিয়ে নিয়ে করে, আমার মার মধ্যে এটা নাই। সো আম্মু থেকে আমরা অনেকটুকু এটা পেয়েছি। আম্মু থেকে আসলে আমার ভাইয়ের বউ অনেকটুকু মানে এগুলো অ্যাডপ্ট করতে পেরেছে। তো আমিও এখানে একটু আদা রসুন বাটা করে নিচ্ছিলাম, ব্লেন্ড করে নিচ্ছিলাম, এক বক্স করে রাখি, তারপর যখন যদি লাগে এক্সট্রা তখন আসলে করে ফেলি। সবসময় আমি যতটুকু পারি করে রাখি, আজকেও এটা করে রাখছি। এটা বেসিক্যালি আমি করছিলাম যে কোরবানির জন্য। আমি এই আদা রসুনটা আসলে যেটা করি, এখানে আমি দেখাইনি, এখানে অল্প একটু তেল দিই, অল্প একটু লবণ দিই। এটা করলে আদাটা আসলে, আদা রসুন যে ফ্রিজে থাকে এটা আসলে বোঝা যায় না, একদম মানে টাটকা থাকে। আমি এটা ইউটিউব থেকে দেখেছিলাম যে এরকম তেল দিয়ে রাখলে আর অল্প একটু লবণ দিয়ে রাখলে জিনিসটা আসলে ভালো লাগে। এখানে হচ্ছে কি আমি জয়ফল জয়ত্রী টুক তেল নিচ্ছিলাম, এটা আমি ব্ল্যান্ড করে রেখে দিব। এটা দিলে যেটা হয়, তরকারির কালারটা এত সুন্দর আসে আর এত সুন্দর একটা ফ্লেভার আসে, মানে কি বলবো, রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আসে। আর কালারটাও অনেক সুন্দর আসে, এবং লাল টসটসা একটা কালার যে থাকে, এরকম একটা কালার থাকে। আমার তো খুব ভালো লাগে। আমি গতবারও এটা করেছিলাম, তেলে ব্লেন্ড করে রেখেছি, একদম লাস্টে নামানোর আগে আমি এটা দিয়ে দিই, দিলে না খুব ভালো আসে, আর গন্ধটাও এত সুন্দর আসে। এখন হয়তোবা অনেকেই বলবেন আমরা আরো কত কিছু করি, তুমি তো এগুলা করো না। আসলে আমার সংসার জীবন মাত্র 4 বছর থেকে 5 বছরে আমরা পা দিব, তার উপর মাঝখানে আমি জব করেছি, বাচ্চা কাচ্চা হয়েছে, ওদেরকে বড় করছি, তার উপর টুইন। আমি আসলে এত পারি না, কিন্তু যতটুকু আমার শরীরে কুলায়, যতটুকু আমি আসলে আমার নলেজে আসে আমি করতে থাকি। আপনারা হয়তো বা আমার ফেসবুক দেখে বা আমার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ দেখে আপনারা জাজ করতে পারেন, কিন্তু আমি মানে এজ এ হাউস খুবই অ্যাক্টিভ। মানে আলহামদুলিল্লাহ, আমার তাকবিরও খুব প্রাউডলি বলে যে আসলে আমাকে না দেখলে, ক্লোজলি না দেখলে কি আসলে মানে এজিউম করতে পারবে না আমি যে আসলে এতটাই এরকম। যতটুকু ফোন টিপি টিপি ফোনটুকু যখন রেখে দেই, ধরেন আমি 2 হাতকে 10 হাত বানিয়ে কাজ করতে পারি। এটা আমি মনে হয় আম্মু থেকেই পেয়েছি। মানে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আমি মানে কাজ করার সময় আমার কোনো টায়ার্ডনেস আসে না। আমি যখন কাজ ডান মানে ডান, বা যতক্ষণ আমি কাজ করবো আমি খুব ফাস্ট কাজ করতে পারি, এবং আমি খুব মানে খুব তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে ফেলতে পারি। তাই আসলে আমার এমন সময়, মানে এত সময় লাগে না। আমার বাসায় আসলে কেউ যখন আমার সাথে ক্লোজ থাকবে তারা বুঝবে যে আমি কতটা অর্গানাইজড আর কতটুকু ফাস্ট কাজ করতে পারি। সো এটাই তো আমি এখানে একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি কি কি প্রিপারেশন নিচ্ছি, এটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি। কাইন্ডলি জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।